আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। রাজধানীতে জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার রাতে একটি গুরুত্বপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা দাবি করেছেন জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনের মাধ্যমে এর উত্তরাধিকার দাবি করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সংক্ষিপ্ত এক সমাবেশে সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, সরকার বারবার ওয়াদা করে তা লঙ্ঘন করেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, জুলাই ঘোষণাপত্র কোন দেশের দ্বারা লেখা হচ্ছে তা সরকারের অবশ্যই স্পষ্ট করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র জনতা কোনো দূতাবাসের লেখা স্বীকৃতি দেবে না। অন্য একজন সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবি জুবায়ের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের মূল চাওয়া ছিল বিচার, জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সহযোগিতা এবং গ্রহণযোগ্য এক নির্বাচন। কিন্তু সুশীলতার নামে সরকারের ব্যর্থতা আমাদের হতাশ করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জুলাই মাসের মধ্যে এই বহুল প্রত্যাশিত ঘোষণা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে তথ্য অধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলে দেশের অর্থনীতির ওপর তা ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিদেশি পর্যটকদের আগমন আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এটি শুধু কক্সবাজারের জন্য নয়, গোটা দেশের জন্যই গৌরবের বিষয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া বেবিচক চেয়ারম্যান জানান, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ কার্গো হাব তৈরি করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে সীমিত পরিসরে কার্গো অপারেশন পরিচালিত হলেও অচিরেই সেটি পূর্ণ মাত্রায় চালু হবে বলে তিনি আশ্বাস দেন। ভারতের পশ্চিমবঙ্গের মানুষজন এখন ভয়ের ছায়ায় ভাষা বদলাচ্ছেন। রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে বাংলা বললেই তারা সন্দেহের মুখে পড়ছেন, হেনস্থা হচ্ছেন। এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের বহু শ্রমিক, যারা এখন নিজের ভাষায় কথা বললে পুলিশ 9 ঘন্টা ধরে আটকে রাখার ঘটনা ঘটছে। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে উত্তর দিনাজপুরের বাসিন্দা মোজাহের শেখের বিবরণ, যেখানে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এবং এখন তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার তারা কাজের জন্য বের হলে পুলিশ এসে তাদের অম্বেকর ভবন নামে একটি কমিউনিটি হলে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় দিতে বলা হয়। এরপর থেকে তারা নিজেদের ভাষা বদলে ফেলেছেন, যেন বুঝতে না পারে কেউ তারা বাংলাদেশি। তারা বলেন, আমরা বাংলা ভাষায় কথা বলি, এ কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এখন থেকে হিন্দিতে কথা বলছি, বিশেষ করে যেখানে কাজ করি, যেন আমাদের পরিচয় সন্দেহের ঊর্ধ্বে থাকে। এই পরিস্থিতি যেন এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়, যেখানে ভাষা এখন এক ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকির কারণ। গাজা উপত্যকায় অশান্তির আজ যেন দিন দিন বাড়ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলার ভয়াবহতা নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 24 ঘন্টায় কমপক্ষে 71 জন ফিলিস্তিনি জীবন হারিয়েছেন, আহত হয়েছেন আরও 2 শতাধিক। এই ঘটনায় গাজার মোট মৃত্যুর সংখ্যা 56,000-এর বেশি ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এই মারাত্মক হামলার পরিসংখ্যান যেন প্রতিদিনই নতুন করে মৃত্যুর মিছিল বাড়িয়ে দিচ্ছে। গত একদিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে অন্তত 71 জন নিহত হয়েছেন। গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, 4 সপ্তাহের এই সংঘর্ষে এখন পর্যন্ত 549 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 4066 জনের বেশি। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যে চলমান এই সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 56,259 জনে। আহতের সংখ্যা 1,32,000-এর বেশি। শুধু গত 24 ঘন্টায় হাসপাতালে আনা হয়েছে 103টি মরদেহ, আহত হয়েছেন আরও 219 জন। পরিস্থিতি এমন যে অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। বাংলাদেশের ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম হলো কলম্বো টেস্টে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র করে আসা সেই ম্যাচে এক অসাধারণ কীর্তি গড়লেন লিটন দাস। অভিজ্ঞতার ঝুলি থেকে প্রায় অনুপম এক রেকর্ডের ছোঁয়া পেলেন তিনি, যেখানে তার নাম উঠে এসেছে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ডিসমিসালকারীর তালিকায়। এ রেকর্ডের হাত বদল ঘটে গেল এক বিশাল ব্যবধানে। মূলত মুশফিকুর রহিমের সমান 113টি ডিসমিসাল করে থাকলেও লিটন এবার সেই সংখ্যাটা ছাড়িয়ে 114-এ পৌঁছে গেলেন।
অবিশ্বাস্য এই অর্জনটি সম্পন্ন হলো মাত্র ৬৫ ইনিংস খেলে, যেখানে মুশফিকের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৯৯ ইনিংস। অন্যদিকে মুশফিকের ইনিংস প্রতি ডিসমিসাল ছিল ১.১৪১, যেখানে লিটনের তা একটু বেশি, ১.৭৫৩। এই তুলনামূলক পার্থক্য চোখে পড়ার মতো। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল রয়েছে এমন উইকেট রক্ষকদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নুরুল হাসান সোহান, যিনি ইনিংস প্রতি ১.৮৮ ডিসমিসাল করেন। টেস্টে কমপক্ষে ১০০ ডিসমিসাল করে এমন উইকেট রক্ষকদের তালিকায় মোট ৫৪ জনের নাম রয়েছে। এর শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মার্ক বাউচার, যিনি ২৮১ ইনিংস খেলেও ৫৫৫টি ডিসমিসাল করেছেন। তার এই নজিরের পর আর কোনো উইকেট রক্ষকের কাছে ৫০০ ডিসমিসালের রেকর্ড নেই। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।